আসসালামু আলাইকুম। আজকে দেখব ছোটবেলার একটা নাস্তা। এই নাস্তাটি অনেকেই খেয়েছেন, অনেকে চেনার কথা। আমি দেখিয়ে দিব আজকে কিভাবে সহজে এই জিনিসটা তৈরি করা যায়। আমি প্রথমে এখানে ১ কাপ চিনি নিয়েছি, ১ কাপ পানি নিয়েছি, আর ১ টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। নিয়ে পানিটাকে বলক তুলে নিব। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। এই পানিটা বলক চলে এসেছে। এখানে আমি ১ কাপ ময়দা দিয়ে নিলাম। এখানে আটা দেওয়া যাবে না, ময়দাটি ব্যবহার করতে হবে। এবার এই ডোটিকে ভালোভাবে নেড়েচেড়ে একবার পানিটা শুকিয়ে নিব। আর ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো দানা না থাকে। নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। অনেকের পছন্দের একটি খাবার, এখনো মানুষ খুবই পছন্দ করে নাস্তাটি। আমার ডোটি তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন মিক্সটি একদম ভালোভাবে করতে হবে। আমি নামিয়ে নিয়েছি, একটু বলে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দুটো ডিম দিয়ে নিব। আমি এখানে দুটো ডিম প্রথমে দিয়েছিলাম, আমার আটাটি তৈরি হয় নাই, তারপরে আমি আরেকটি ডিম নিয়েছি। এটা আপনার ময়দার পরিমাণ অনুযায়ী নিতে হবে। এবার এটাকে আমি গরম ছিল তাই চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আলতো হাতে একদম ভেঙে নরম করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে মিশানো হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এরকম করে মিশাতে হবে, একেবারে শক্ত না নরম না। এই যে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় আগে একটি পাত্র দিয়ে গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে চামচ দিয়ে উঠিয়ে আমি দিয়ে দিব। এটা কোনো শেপ দেওয়া লাগবে না, যে কোনোভাবে আপনি দিলেই হবে। আর দেখবেন এখনও এটা বাচ্চারা খুবই পছন্দ করবে। আগে আমরা স্কুলে যাওয়ার সময় বা সকালে রাস্তাঘাটেই এই জিনিসটা দেখতাম। বাস এভাবে করেই আমি সবগুলো দিয়ে দিব। একটু উল্টিয়ে দেব। এই তো আমার তৈরি হয়ে গেছে। কি এখন দেখে চিনতে পেরেছেন? এটাই সেই ছোটবেলার মজাদার গোলগোল্লা, যেটা আমরা সবাই পছন্দ করতাম। সেই গোলগোল্লাটি আমি লাল করে ভেজে নিয়েছি। একইভাবে আমি সবগুলো গোলগোল্লাই ভেজে নিব। এই যে আমার গোলগোল্লাগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পারছেন সবগুলো গোলগোলাই ভাজা হয়ে গেছে। কত সুন্দর ফুলে একদম টইটম্বুর। মাশাআল্লাহ, দেখতে বেশ ভালো লাগছে। আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর একদম। দেখতে পারছেন ভেতরটা কত সুন্দর। আলহামদুলিল্লাহ। সবাই এভাবে একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।